মানে তার উপর নামাজ ফরজ। যারা ওলি আল্লাহকে মানে তার উপর নামাজ ফরজ। যারা ওলি আল্লাহকে ক্রিটিসাইজ করে তার নামাজ পড়ে কোনো লাভ আছে? অথচ হেরা বেশি পড়ে। বিষয়টা উল্টা না? যারা পড়ার দরকার তারা পড়ে না, আর যারা পড়ার দরকার না হেরা আরো বেশি বেশি পড়ে, কিন্তু লাভ নাই। আল্লাহ এদের কথা বলছিলাম আমরা, যারা বাদ হয়ে যায় বাদ হয়ে যাবে, যারা নবীওয়ালা অলিওয়ালা এরা দুনিয়া আখিরাত কামিয়াব। আল্লাহ কবুল করুক, যদি বলি আমিন। ঈমান আনার পরে বান্দার কাজ হইল নামাজ আদায় করা। এই নামাজ বড় নিয়ামতের জিনিস। আপনি পেরেশানি দূর করার জন্য নামাজে চলে যান। এক ওয়াক্ত নামাজ যাতে মিস না হয়। অনেকে অনেক রোগাক্রান্ত হইয়া যান, বিপদগ্রস্ত হইয়া যান। সব কিছু থেকে বাঁচার জন্য সেজদায় চলে যান, নামাজ আদায় করেন, কারণ আমার নবী নামাজের জন্য অনেক কষ্ট করেছেন। এবার আসেন, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দারা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তুমি তোমার মা বাবার খেজমত করো। সুবহানাল্লাহ। মা বাবার উপরে কি অত্যাচার চালায় এই যুগের ছেলেরা! মনোযোগ। নূর নবীর দরবারে মা বাবার ব্যাপারে একটা দেওয়াল দেওয়া আছে। কষ্ট হবে আপনাদের, কিছু বুঝে যান। আবু হুরায়রা নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের জন্য বিচার দিতে আসছো? এই খবরদার, মার কোনো অভিযোগ আমি শুনতে চাই না। হুজুর, না না, বিচার দিতে আসি নাই, মায়ের জন্য দোয়া করেন আপনি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নবী কি বুঝিয়েছে বুঝতে পারছেন? মা যদি কাফের হয়, মা যদি মুশরিক হয়, মা যদি বেদুইন হয়, ছেলে হিসাবে মাকে সম্মান করতে হবে। ঘোষণাকার আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার খেজমত করো। মা বাবার খেজমত আল্লাহর ইবাদতের পরে যদি মা বাবার খেজমত হয়। আজকে আমরা সন্তানেরা কিছু কিছু ইতিহাস আমরা দেখলে, আহারে ছেলেরা ঝগড়া করে আমি খাওয়াইতে পারবো না, অথচ মা এক সময় 5টা ছেলের খাবারের ব্যবস্থা করছে, রান্না বান্নার ব্যবস্থা করছে, কাপড় চোপড়গুলি ধুইয়া দিছে। একজন মা 5টা সন্তানের সামাল দিয়েছে, একজন মা 2-3টা ছেলের কাপড় চোপড় খাবার দাবারের সামাল দিয়েছে, একজন মা গোটা সংসার সামলাইছে। আর এখন এমন এক যুগে আইসা পড়লাম, 5-6টা সন্তান মিলা একজন মায়ের খাবারের ব্যবস্থা করতে পারবে না। আপনারা বলুন, ওই লোক যদি মক্কা মদিনায়ও যায় লাভ হবে? মনোযোগ। ওই লোক যদি মক্কা মদিনাও যায়, আমার নবী বলে কপাল পরা তুই আসিস না। এই দেশে বহু মোল্লা মৌলবী সহ বহু মানুষ আছে, বহু পয়সাওয়ালা আছে, মার ঘর ঠিক নাই, মায়ের খাবারের ব্যবস্থা নাই, বারবার মক্কা যায়, বারবার মদিনায় যায়, বারবার হজে যায়। আমার নূর নবী কয় না, তোর মারে আগে খুশি কর, কারণ আমার নবী হাদিসে মুবারকায় কত সুন্দর করে বলে গেছেন, রে সাহাবায়ে কেরামেরা শোনো, তোমরা যদি তোমার মায়ের চেহারার দিকে একবার তাকাও, কবুলি হজের সওয়াব হয়ে যাবে। কি রে বাবা, কষ্ট নিচ্ছেন আপনারা? তো সুবহানাল্লাহ কি পরে কইবে? হজ বুঝছেন নি? হজ অনেকে যারা করছেন, হজ এত সোজা না। আমি গোলাম মোহাম্মদ তো একবারে জোয়ান না, এরকম হয়ে গেছি। 5টা দিনের চাপ সহ্য করতে পারি নাই। হজ এটাকে বলে। উমরা না, উমরা তো একটু তাওয়াফ করবেন, সাই করবেন, উমরা শেষ। হজের 5 দিন আপনাকে বাইরে থাকতে হয়, মিনা থেকে পাথর মারতে হয়, আরাফায় যেতে হয়, মুজদালিফায় পাথরের উপরে শুইতে হয়, কণা পাথর, এত কষ্ট। হজ, কত মানুষ মারা যায়, মানুষ রাস্তায় বিছাইয়া পড়ে থাকে। আমার নূর নবী ফরমাচ্ছেন, ওই হজ, আল্লাহু আকবার, ওই হজ, যেই হজ জানের উপরে যায়, মালের উপরে যায়, ওই হজের সওয়াব তোমার মায়ের চেহারায়। 17 নং ওয়ার্ডবাসী, কুমিল্লাবাসী, কেন জানি মাকে এত অবহেলা করা হয়? আপনারা না করে, আপনারা করেন না, আছে বহু ইতিহাস আছে, আমরা দেখি, আমাদের কাছে নিউজ আসে। আমার এই মসজিদের মাঠে আজ থেকে 8 থেকে 9 বছর আগে, আমি তো দোতলায় থাকতাম বাসা করার আগে, আমি জানি না কোন সন্তানের মা জানি ছিল, রাতের অনেক প্রায় 9টা 10টা আমি মাহফিলে বের হচ্ছি, মহিলাটা এখানে দাঁড়িয়ে
আল্লাহর কাছে বলছে, শুধু চিৎকার করছে বৃদ্ধ বয়স্ক, আমার এখনো কানে বাজে, সন্তানকে আল্লাহর কাছে দিচ্ছে, মানে তার মা সন্তান তাকে মেরেছে, এরকম একটা কিছু আমি বুঝতে পেরেছি। এরকম ইতিহাস আমরা দেখতে পাই। আপনাদেরকে নয়, গোটা সন্তানদেরকে, গোটা দেশকে মিডিয়ার মাধ্যমে একটা সাবধানতা করে দিচ্ছি, আরে মক্কা মদিনা কেন, তোমাকে যদি আরশ মুআল্লা যাওয়ার সুযোগ হয়, নবী বলেন মায়ের মনে ব্যথা আছে তো কোথাও তোমার জায়গা নাই, এটা দেওয়াল আমার নবী দিয়ে গেছে অলরেডি। তো আমার নবী কি সুসংবাদ দিয়েছেন, একবার যদি মায়ের চেহারার দিকে তাকাও, ওই হজের সওয়াব হবে। যেই হজ করার জন্য জান চলে যায়, মাল চলে যায়, শরীরের অনেক কষ্ট হয়, শরীরের উপর দিয়ে অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়। আমার নবী ফরমান, যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, একটা কবুলি হজের সওয়াব হয়ে যাবে। 17 নং ওয়ার্ডবাসী, আপনার আমার প্রিয় মানুষ, আপনার আমার বন্ধু মানুষ, আমি কাউকে বাবা ডাকি, কেউ আমার বন্ধু, কেউ আমার বাবা, কেউ আমার ছোট ভাই, সবাইকে করজোর করে হাদিস শরীফটা শোনায়া যায়। নবী ফরমান, উম্মত একবার যদি তাকাও একটা হজের সওয়াব হবে। সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি 100 বার তাকাই, সুবহানাল্লাহ কোন, আমার নবী প্রথম বলছেন একবারের কথা। তো আমার নবী তো রহমতের নবী, নবীর জবান মুবারকে কোনো কিছু বের হলে ফেরত যাবে, কবুল করে নিবে কে? জোরে 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 বলুন কে? আমার নূর নবীর জবান মুবারকে বের হলে তো এটা কবুল হয়ে যাবে। সাহাবায়ে কেরামেরা কি সুন্দর প্রশ্ন করে বলছে, হুজুর আপনি একবারের কথা বলেছেন, তো মা যেহেতু গড়ে আছে, একবার কি কতবার তাকানোর সুযোগ আছে না? মা আমার কাছে আছে, মাকে আমি রাখি আমার পাশে, তো আমি তো কতবার তাকানোর সুযোগ আছে। হুজুর 100 বার যদি তাকাই কি হবে? আমার নবী ফরমান 100টা কবুলি হজের সওয়াব হবে। আপনারা মনে খুশি হন নাই নাকি? তো একটু জোরে কর না সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। 100টা হজের সওয়াব হয়ে যাবে। কত টাকা হয়েছে আপনার মক্কা মদিনা যাওয়ার জন্য? কয়বার যাইবেন? আর হজ কবুল হইতে পারে না হইতে পারে। আরে কত হাজি দেখছে মিয়া, মাতাফের মাঠের ভিতরে এহরাম কই থাকে, কাফর কই থাকে, ওযু কই থাকে বলতেও তো পারে না, নিজের চোখে দেখে আসছে। আর বাংলাদেশি তো সারছে, বিভিন্ন দেশের লোকেরা কিন্তু অনেক শক্তিশালী, এদের কাছে আমরা কিছুই না। আর এমনি তো বাংলাদেশের অধিকাংশ বৃদ্ধ বয়স্ক হাজিরা, এরা এই মাতাফের যে চাপ রে বাবা, এহরাম কই যায়, ওযু কই যায়, তো আপনি এখানে ঠিকঠাক মতো পালন না করলে হজ হবে? তো ওটার কোনো গ্যারান্টি নাই। অথচ মায়ের চেহারাটা কবুলি হজের সওয়াব, আমার নবী বলছেন এটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত জোর করে বলে যায়, বাবা আমার আপনাদের সাথে লেনদেন আছে? আমার মনে হয় 17-18 বছর আপনাদের সাথে কোনো লেনদেন করেছি, কোনো বাকি বকেয়া করেছি। এই অভ্যাস নাই, এই অভ্যাস নাই, কোনো শত্রুতামি নাই, কোনো লেনদেন নাই, জায়গা জমি নিয়ে বাগাবাগি নাই। মোহাব্বতের খাতিরে বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু মোহাব্বত করে একটা দাবি আপনাদের কাছে রেখা যায়, মাকে কষ্ট দিয়েন না, বাবাকে কষ্ট দিয়েন না, মাকে কষ্ট দিয়েন না। কারণ আল্লাহ বলছেন মার ইবাদতের, আল্লাহর ইবাদতের পরে মায়ের খিদমত আল্লাহ কবুল করুক, যদি বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর কেবলার আগমন, কুতুবউদ্দিন হুজুর কেবলার আগমন, এই এলাকার পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর কেবলার আগমন।